দুপুরবেলা এত নাচ দেখে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। এখন সন্ধ্যায় বেরিয়েছি, আবার যাচ্ছি পুজোর ওখানে মানে মেলায়। এই দেখো মন্দিরগুলোকে দেখতে পাচ্ছ? সকালবেলা যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তখন মন্দিরগুলো কেমন লাগছিল দেখতে, আর এখন আলোয় আরও কত সুন্দর লাগছে দেখতে। পুজো তো শুরু হয়ে গেছে অনেক আগে, এখন শীতলা পুজো হয়েও গেছে, এখন হবে ধুনা পোড়ানো। কত মানুষ এখানে ধুনা পোড়ায়, প্রায় 200 লোকজন হবে হয়তো ধুনা পোড়ানো হয় এখানে। তাই সবাই লাইন দিয়ে পরপর বসে বলে এখানে অনেকটা দূর থেকে যারা দেখে তারা বসে। আমরাও বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তাও আগুনের এতই তাপ আসছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। দেখো ধুনা পোড়ানো আমি এর আগেও দেখেছি অনেকবার, কিন্তু এইখানে এই প্রথমবার দেখলাম যে এতজন মানুষ একসাথে ধুনা পোড়ায়। খুবই ভালো লাগছিল, সাথে ভীষণ আনন্দ হচ্ছিল। প্রথম বছর এখানে এলাম আমি। এত মানুষ মানসিক করে যে তাদের মানসিক শোধের জন্য প্রতিটা বছর ওরা সবাই এখানে ধুনা পোড়ায়। এই যে পুরোহিত মশাই ধুনোটা উপরে তোলে, এইটা আমার দেখতে আরও বেশি ভালো লাগে, তাই কোথাও আমি এটা মিস দেই না। আজকে এখানে ভাই মানে বৌদির ভাইও ধুনা পোড়াচ্ছে। এত মানুষ এখানে তাদের মানসিক শোধের জন্য পুজো দিচ্ছে যে মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছিল যারা আমাদের জন্য এত লড়াই করছে, দেশের জন্য লড়াই করছে, ভারতবাসীর জন্য লড়াই করছে, তাদের জন্য আমাদেরও কিছু কর্তব্য পড়ে। তাই মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরকে বলছিলাম যে তারা যেন সবাই সবসময় খুব ভালো থাকে, সবাই যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে সবার বাড়িতে। যাই হোক, আমার আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। আজকের মতো যাই, টাটা।